নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়াভাবে আলুর দম। দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, এবার চলুন এক এক করে সব দেখাই। কড়াইটা গরম হতে থাকুক, কড়াই গরম না হলে তো হবে না। চলুন দেখাই। প্রথমে আমি এই আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 500 গ্রাম আলুর মতন আছে। আপনারা চাইলে যে যেটুকু খাবেন সেরকম নেবেন। নতুন আলু নিয়েছি। নতুন শীতের সময় নতুন আলুর দম খেতে কার না ভালো লাগে। কড়াইটা গরম হয়েছে নাকি একবার দেখে নেবেন। দিয়ে তেতে যখন যাবে তখন তেল দিন। প্রথমে তেল ঢেলে নিব খুব অল্প পরিমাণে, কারণ এখানে আগে আলুটা হালকা, বেশি না, সামান্য কড়াইয়ে করে নেবে। তেলটা গরম হোক। তেলটা গরম হওয়ার পর আবার পরবর্তীতে এমনি দেখাচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন এবার আমি আলুগুলোকে সামান্য কড়াইয়ে তেলে নিব, বেশি না। আলুগুলো কিন্তু আমি ধুয়েই রেখেছি, যেহেতু নতুন আলু সে কারণে একটু হালকা চোচা লেগে আছে, কিছু করার নেই। সামান্য, বেশি না, একদম সামান্য করবেন। আলুগুলো ভাজা হোক। এতে সামান্য একটু লবণ দিয়ে নেবেন, নামমাত্র, একদম সামান্য। নেই বললেই, দেবো না বললেই চলে, কারণ এরপরে যখন ঝোল তরকারি হবে তখন আবার আলু দিতে হবে। সে কারণে একদম অল্প দিয়ে এভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজার জন্য রেখে দিন। যে আলুর মধ্যে যে রসটা থাকবে সে রসটা একটু হালকা সেদ্ধ, মানে হালকা যাতে হয়ে যায়। চলুন ততক্ষণে আলু ভাজা হতে, ততক্ষণ আপনি মশলাটা দেখিয়ে দিন কী কী দেবেন। প্রথমে দিবেন আদা। যে আদা 1 টেবিল চামচের মতন আদা, একটু বেশি, 25 গ্রামের মতো, 25 গ্রামের থেকেও কম আদা। একটা মাঝারি ধরনের রসুন, না বড় না ছোট। একটা ছোট্ট দেখে পেঁয়াজ কাটা, মানে দেবেন। একদম বড় বড় করে কাটলেও হবে, মাঝখান থেকে কেটে দিলেও হবে। একটা পেঁয়াজ ছোট্ট, একদমই ছোট। একটা গোটা টমেটো। আর যে যেমন লঙ্কা খাবেন, আমার মতে বলে যতটুকু ঝাল সহ্য করার ক্ষমতা ততটুকু খাবেন। লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আমি শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি সব কিছুতে। লঙ্কা। আর এবার এর মধ্যে মশলা দেব। কি কি মশলা দিচ্ছি দেখুন। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য, একদমই অল্প দেবেন, না দিলেও চলবে। যদি ঘরে আনা থাকে আলুর দম মশলা, তাহলে আলুর দম মশলা নামমাত্র দেবেন, বেশি লাগবে না এতে। আমি জিরে গুঁড়ো করে নিই, গোটা জিরে নিয়ে আসলে জিরে আমি গুঁড়ো করে নিই। একদম 1/2 টেবিল চামচ, মানে 1 চামচের মতন দিলেও হবে, বা তার থেকে অল্প দিলেও হবে, বেশি লাগবে না। সামান্য ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিবেন। আরেকটা জিনিস, হলুদটা দিবেন 1 চামচের থেকে একটু বেশি হলুদ দেবেন। আর একটা জিনিস দিবেন, স্বাদ মতন লবণ দিয়ে একসঙ্গে পেস্ট করবেন। আপনাদের যতটুকু স্বাদ লাগবে সেই মতন লবণ আপনারা দিতে পারবেন, যে যেরকম খান। আমি মনে করি একটু অল্পই দেবেন, যে দিয়ে খাওয়া ভালো। দেখুন আলুগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে আসছে। এবার আলুগুলোকে আপনারা তুলে নেবেন।
দেখুন এভাবে আমি এবার আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলো এবার তুলে নিই। তুলে নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমি জয়েন্ট হচ্ছি। দেখুন আলু ভেজে যে তেল দিয়েছিলাম সে তেলটা থেকেই গেছে। আমি এখানে সামান্য পরিমাণ আর একটু তেল অ্যাড করব, আর একটু সামান্য পরিমাণ আমি তেল অ্যাড করব। এবার তেলটা গরম হোক। গরম হওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার এখানে কিছু ফোড়ন দেব। ফোড়নটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কড়াই ভালো করে আমি তাতিয়ে নিয়েছি। এরপর আমি ফোড়ন দিলাম তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। এরপর আমি দেব পেঁয়াজ কুচোর করে যেটা রাখা ছিল, বলেছিলাম না পেঁয়াজ কুচি, সেখানে পেঁয়াজ কুচি দেবো। একটা বড় ধরনের গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দেব। আর দেব যদি ক্যাপসিকাম আপনাদের ঘরে থাকে তাহলে সামান্য পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দেবেন। একটা ছোট্ট পাড়া ক্যাপসিকামকে নিয়ে আপনারা দিতে পারেন। এবার সামান্য আমি নেড়ে নেব, হালকা লাল লাল হয়ে আসুক। এভাবে নেড়ে নেবেন। এরকম যখন নরম হয়ে আসবে এভাবে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে। দেখুন পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন আপনাদেরকে যে মশলাটা দেখিয়েছিলাম ওটার পেস্টটা আপনি দিয়ে দেবেন। আমি কিন্তু এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, লবণ হলুদ দেখিয়ে দিয়েছি, যেহেতু আপনাদেরকে সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। যখন এরকম দেখবেন সামান্য পরিমাণে জল, বেশি না, সামান্য পরিমাণে জল নিয়ে হ্যাঁ 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 বড় কৌটো দিয়ে জলটা দিয়ে এবার আপনারা মশলাটাকে কষাবেন। মশলাটা প্রথমে 5-2 মিনিট একটু হাই ফ্লেমে দিয়েই করবেন। মশলাটা প্রথমে মশলা কষিয়ে নেবেন, হালকা 5 মিনিট একদম মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন মশলাটা ঠিক এভাবে এভাবে কষাবেন। যখনই দেখবেন এরকম ফুটে আসছে একটু ভালো করে কষাবেন। দিয়ে দেবেন একটা কাঁচা মশলার গন্ধ বেরাবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে, না কষালে না হবে না, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমার এখানে কোনো এডিটিং নেই, আমি পুরোটাই যেভাবে আমি নিজে ঘরে আজকে রান্না করছি আমি সেভাবেই দেখাচ্ছি। এটা আমার দিদার কাছ থেকে আমার শেখা। আমার দিদা ঠিক এইভাবেই রান্নাটা করে। আপনারা যদি মনে করেন যে আমি ক্যাপসিকাম দেব না তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। আবার অনেকে যদি মনে করেন আমি এতে মিট মশলা অ্যাড করব তাহলে অ্যাড করতে পারেন। আমি কিন্তু করিনি, কিন্তু আমি একদিন মিট মশলা দিয়ে করে দেখেছি, ওটাও টেস্ট হয়, কিন্তু আমার মনে হয় মিট মশলা ছাড়া করাই বেশি টেস্ট হবে। এই দেখুন মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। পেঁয়াজ আদা রসুনের মশলাতে না ও একটু কষাতে লাগে, না কষালে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করে দেখবেন। আমি জানি আমি অত ভালো রাঁধুনি না, তাও যেটুকু আমার মতন নববিবাহিতরা রান্না পারে না একদমই, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্প করবে। জানি না কতদূর হেল্প করবে।
আমি খুবই অল্প জিনিস দিয়ে এগুলো করছি। মশলাটা দেখুন হালকা কষে চলে এসছে। তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম না হালকা, এবার আলুগুলো আপনি দিয়ে দেবেন। এবার হচ্ছে মেনলি, এবার এই আলুগুলো দিয়ে আপনাকে কষাতে হবে। ভালো করে আলুগুলোকে দিয়ে মশলা কষাতে হবে যতক্ষণ না আলু নরম হচ্ছে। আলু কষিয়ে নিই, তারপরে আবার দেখা। আলু কষানোর সময় যদি মনে করেন যে মশলা একদম হয়ে গেছে, সেটা সামান্য পরিমাণে, যে বাটিতে আপনারা আলুটাকে ভেজে রেখেছিলেন সে বাটিতে যে তেলগুলো লেগে আছে, ওই তেলগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকে তখন আপনারা এপিট ওপিট করে কষাতে পারেন। এই দেখুন আমি কিন্তু বেশি জল নিইনি, এই সামান্য পরিমাণে জল নিয়েছি। জানি না কতটা দেখাতে পারছি, এই দেখুন এই যে এরকম জল নিয়েছি। এভাবে এক হাতে সাঁড়াশি ধরবেন আর এক হাতে খুন্তি, নাহলে কিন্তু কড়াই উল্টে যাওয়ার প্রবণতা প্রচুর। যে কোনো রান্নাই বলুন, মাছ বলুন, মাংস বলুন, কোনো সবজি বলুন, সবার আগে হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো কিছুই টেস্ট হবে না। এইসব রান্না হচ্ছে খুবই ধৈর্য, যেহেতু পেঁয়াজ রসুন আদা সময় লাগবে। এটা যদি আপনি আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো আর অন্য কিছুতে নিরামিষ করতে গেলে এতটা মশলা কষানোর জন্য সময় লাগবে না। যেন পেঁয়াজ রসুন আছে, সামান্য একটু সময় লাগবে। এ দেখুন আলু কিন্তু এখনো নরম হয়ে আসেনি, শক্তই আছে, হালকা নসেদ্ধ। আপনাদের আমি যে জলটা দেখিয়েছিলাম ওটা পুরোটা না দিয়ে একেবারে অল্প অল্প করে একটু একটু করে দিবেন আর কষবেন, দেখবেন জিনিসটা খুব সুন্দর কষা হবে। আপনারা দেখুন আমি করছি কীভাবে। দেখুন দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছাড়ছে, কিন্তু আলু কিন্তু এখনও কষেনি, মানে সেদ্ধ হয়নি। যেহেতু এটা নতুন আলু, একটু শক্ত শক্ত থাকবেই। তাহলে আপনারা কী করবেন বলুন তো, যে জলটা ছিল না প্রথমে দিয়ে যাওয়ার পর যেটুকু ছিল ওটা দিয়ে এবার কষিয়ে নেবেন ভালো করে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আলু থেকে, মশলা থেকে, মশলা কিন্তু কষে গেছে। আর একটু সময় নিয়ে আপনারা কষাবেন, এই যে আরেকটু টাইট টাইট হয়ে যাবে, মশলাটা আরেকটু কষবে, এখনও কিন্তু কষেনি। দেখুন মশলা কিন্তু আলু কিন্তু দুটোই কষে চলে এসছে, ওর তলায় লেগে লেগে যাচ্ছে, দেখেছেন তো? আমি জানি ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার মতন যারা একদমই রান্নায় কাঁচা, আমি খুব ভালো রান্নায় তা বলবো না, ভিডিও করছি বলে কাঁচা, তাদের জন্য আমি তাদেরকে বলবো তাদেরকে পুরো ভিডিওটা দেখতে, তাহলে খুব হেল্প হবে তাদের। দেখুন মশলা কিন্তু কষে গেছে, আলুও কিন্তু নরম হয়ে গেছে, দেখবেন এই দেখুন আলু খুন্তিতে ঢুকে যাচ্ছে, এই দেখুন।
এই দেখুন আলু কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে। আপনাদেরকে তো আমি গন্ধ এখানে এই দেখুন, দেখেছেন? এই দেখুন পুরোপুরি দেখুন তেল দেখা যাচ্ছে পাশ দিয়ে, পুরো আলু কষে গেছে। এবার আপনারা কি করবেন বলুন তো? কোনো সময় এই নতুন আলু তো এখন জল দিয়ে সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগবে, তাই জন্য আমার মতে বলে আমি যেটা করছি সেটা দেখুন আপনারা। আলু যেহেতু কষে গেছে, তাহলে আপনারা এরকম প্রেশার কুকার তো সবার বাড়িতেই আছে, প্রেশার কুকার নিয়ে নেবেন। প্রেশার কুকারটাতে এই যে আলু কষানো আলুটা আছে সেটা দিয়ে দিবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রেশার কুকারে আলুগুলো দেওয়ার পর আপনারা চাইলে গরম জল দেবেন। যদি গরম জল করে রাখেন গরম জল দিবেন, গরম জল দেবেন। দিয়ে গরম জলটাকে প্রথমে কড়াইয়ে যে সমস্তটা ঢেলে কড়াইয়ের মধ্যে গরম জলটা সামান্য গরম জল ওর মধ্যে দেবেন। সামান্য গরম জল ওর মধ্যে দিয়ে কড়াইয়ে যে মশলাটা থাকবে সেটার সঙ্গে ঘুরিয়ে নেবেন, দিয়ে এটা আলুর মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন আমি এই গরম জলটা, এই মশলাটা গরম জল দিয়ে প্রেশার কুকারে আমি এবার দিয়ে দিলাম। এটা দিলে কি হবে বলুন তো? খুব সুন্দর হবে। পরিমাণ মতন জল দিবেন, যতটা গরম জল দরকার ততটাই দেবেন। আপনারা যতটা করবেন, দেখেছেন তো আমার কতটুকু দেওয়া হয়েছে, এবং ওটুকুই দিবেন। গরম জল দেওয়ার পর এই যে আমি এই সানরাইজ শাহি গরম মশলাটা ব্যবহার করি। এই যে আমি সানরাইজ শাহি গরম মশলাটা ব্যবহার করি। এটা প্রেশার কুকারে ঢাকনা আটকানোর আগেই আপনারা সবাই দিয়ে দেবেন। এটা দিয়ে একটু নেড়ে নেবেন, দেখুন এভাবে নেড়ে নেবেন। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন বা ঝোল খাবেন আলুর দমের, সে সেরকম কিন্তু দিতে পারেন, আমার কোনো বারণ নেই এতে। দিয়ে ঢাকনা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দুটো সিটি দেবেন। সিটি দেওয়ার পর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে দুটো সিটি দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে খুলবেন না প্রেশার কুকারটা, তার কিছুক্ষণ পর খুলবেন।